আলহামদুলিল্লাহ, আসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। শহীদ কাফেলা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা মহানগরী দক্ষিণ সদস্য শিক্ষা শিবিরের সম্মানিত সভাপতি, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য, ঢাকা মহানগরী দক্ষিণের সংগ্রামী সভাপতি, মেধাবী ছাত্রনেতা ভাই নোমান শিকদার, আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের নবনির্বাচিত 2021 সালের কেন্দ্রীয় সভাপতি, মেধাবী ছাত্রনেতা আমার প্রিয় ভাই জনাব সালাউদ্দিন আইয়ুবী, উপস্থিত মহানগরী জেলার সম্মানিত নেতৃবৃন্দ এবং আজকের এই প্রোগ্রামের যারা সম্মানিত ডেলিগেট, আমার একান্ত প্রিয় সম্মানিত সদস্য ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আল্লাহ অশেষ মেহেরবানি যে আল্লাহ বিরাট দয়া এবং অনুগ্রহের অংশ হিসাবে আমরা এখানে সমবেত হতে পেরেছি অনেক দিন পরে। দেশের বিরাজমান পরিবর্তিত রাজনৈতিক, প্রশাসনিক এবং একই সাথে করোনা সংক্রমণের এক বিরাট মহামারী থেকে আল্লাহ তাআলা ক্রমান্বয়ে আমাদেরকে আস্তে আস্তে এক ইতিবাচক পরিস্থিতির দিকে নিয়ে যাচ্ছে। সেই জন্য আমাদের শুকরিয়া আদায় করছি আমরা সকলে। আলহামদুলিল্লাহ, একই সাথে তার দরবারে নিরাপত্তা কামনা করছি। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হামলি ওয়াল হাজনি ওয়াল আজজি ওয়াল কাসলি ওয়াল বুখলি ওয়াল জুবনি ওয়া দালা'আদ দাইনি ওয়া দালালাতির রিজাল। আল্লাহ তাআলা যেন সমস্ত মুসিবত বালা থেকে, সমস্ত আমাদের জটিলতা কুটিলতা থেকে হেফাজত করেন, শেষ পর্যন্ত আমাদেরকে যেন আল্লাহ তাআলা কামিয়াব করেন। এরপরেও যদি কোনো ধরনের পরীক্ষার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে বাছাই করেন, সেই পরীক্ষার জন্য যেন আমাদের প্রস্তুতির জন্য আমাদেরকে আল্লাহ তাআলা যোগ্যতার সাথে মোকাবেলা করার তৌফিক দান করেন। আমরা সাধারণত সবসময় নিরাপত্তাই প্রত্যাশা করি, আল্লাহ তাআলা যেন আমাদেরকে সবসময় নিরাপদ রাখেন। এই দোয়া আমাদের প্রিয় নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করতেন না করতেন? তারপর তার সাথে যুদ্ধ আসছে, তায়েফ আসছে, বদর আসছে, উহুদ আসছে। তার মানে তার দোয়া কবুল হয়নি? কবুল হয়েছে। এখন আমাদের দোয়া কবুল হওয়ার অর্থ হইল যে আমাদের কোনোদিন কোনো ঝামেলা হবে না, আর এটা হওয়ার অর্থ হলো আমাদের দোয়া কবুল হয় নাই। ব্যাপারটা তা নয়, এটা দোয়া কবুলেরই অংশ। আল্লাহ তাআলা কল্যাণের জন্যই আপনাকে বাছাই করেছেন। মাছকে যদি কোনো মাছের মালিক তাকে পানিতে না ফেলে তাকে যদি শুকনা মরুভূমিতে ফেলে দেয়, এটা তার জন্য কল্যাণ না অকল্যাণ? তাকে যদি একটা সোনার বাটিতে আপনি সাজাই রাখেন, উপরে হীরা জহরাত দিয়ে ঢেকে রাখেন, কিন্তু সেখানে পানি নেই, পানির চেয়ে তো দামি জিনিসই রেখেছেন, ভালো জিনিসই রেখেছেন, কিন্তু তার জন্য কি এটা কল্যাণকর না অকল্যাণ? অকল্যাণ। আল্লাহ তাআলা আপনার জন্য কল্যাণ কোথায় রেখেছেন? ইন্না মাআল বালা ওয়া ইন্না মাআল জাজা। আল্লাহ তাআলা কারোর জন্য আগে বালা ঠিক করে না, মুসিবত ঠিক করেন, আগে ঠিক করেন তার প্রতিদান। ভালো করে খেয়াল করুন, আগে ইমানদারদের জন্য বালা ঠিক করে না, মুসিবতটা আগে নির্ধারিত হয় না। আগে আপনার জন্য জেল ঠিক হয় না, আগে আপনার জন্য ফাঁসির মঞ্চ তৈরি হয় না, আগে আপনার জন্য বন্দুকের বুলেট তৈরি হয় না, আগে আপনার জন্য আল্লাহ দরবারে তৈরি হয় প্রতিদান। ওই প্রতিদানের জন্য ব্যক্তি আব্দুল রহিম, ব্যক্তি আব্দুল করিম, ব্যক্তি আব্দুল জব্বার, ব্যক্তি সালাউদ্দিন আইয়ুবী, ব্যক্তি শফিকুল ইসলাম, ব্যক্তি নোমান শিকদার প্রস্তুত কিনা, যোগ্য কিনা, ওটার জন্য তারা যথার্থ উপযুক্ত ব্যক্তি কিনা, এটা আল্লাহ তাআলা বাছাই করার জন্য এই বিপদের মধ্যে ফেলাটা তার সুন্নাত। সেজন্য বলা হয় ইন্না মাআল বালাই ওয়া ইন্না মাআল জাযা। আগে যাজা নির্ধারিত হয়, তার আলোকে তাকে বাছাই এবং যাচাই প্রক্রিয়াটা নির্ধারিত হয়। আল্লাহ তাআলা যেন বিরাজমান পরিস্থিতির পর ভিত্তি করে কোন রকম বাছাই প্রক্রিয়ার জন্য যদি আল্লাহ তাআলা আমাকে বাছাই করেন, কবুল করেন, সেটার জন্য যেন আমাদেরকে আমরা প্রস্তুত থাকার তৌফিক দান করেন। সম্মানিত ভাইয়েরা, আপনাদের কাছে আলোচনা শিরোনাম ইতিমধ্যেই তুলে ধরা হয়েছে। বায়াতি জীবনের গুরুত্ব, আমাদের করণীয় অথবা ইসলামী আন্দোলনের পায়া। তো
ইসলামী আন্দোলনের পায়া। এই প্রসঙ্গে যাওয়ার আগে কাগজ কলম আছে তো সবাই কাছে? কাগজ কলম আছে, নোটপ্যাড আছে, আইপ্যাড আছে, মোবাইল আছে, যে যেখানে পারে সবচেয়ে ভালো পারা যায় ব্রেইনে যতটুকু লিখে রাখা যায় এখানে ধারণ করার চেষ্টা করার, বাকিটুকু চেষ্টা করবো। এই প্রসঙ্গে যাওয়ার আগে আপনাকে 5টি পয়েন্ট একটু ছোট করে নোট দিতে হবে। কয়টা? 5টা। নাম্বার 1, ইসলামী আন্দোলনে পায়া। এটার ধারণাটা কাছ থেকে নিতে হবে যে আমরা সৃষ্টিগতভাবে, জন্মগতভাবে আমরা বায়াতবদ্ধ, ওয়াদাবদ্ধ, আমরা শপথবদ্ধ সৃষ্টিগতভাবেই। আপনি পৃথিবীতে এসেছেন বায়াতের জিন্দিগি নিয়ে এসেছেন, শপথ নিয়ে আপনি এসেছেন। আপনার সৃষ্টি হয়েছে সদস্য হিসাবে। আমি ছাত্র শিবিরে থাকতে এই কথা সাথীদের প্রোগ্রামে, সদস্যদের প্রোগ্রামে, এখন আমাদের জামাতের রোপণের প্রোগ্রামে কমন এটা বলেছেন, কমন এটা বলেছেন। আপনি জন্মই হয়েছে সদস্য হয়ে। আল্লাহ তাআলা আপনাকে সদস্য করেই পৃথিবীতে পাঠিয়েছেন। সূরা আরাফের 172 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? 172 নম্বর আয়াত। ওয়াইদ আখাযা রাব্বুকা মিন বানি আদম। এই বনি আদম যখন আল্লাহ তাআলা সৃষ্টির সিদ্ধান্ত নিয়েছেন আলমে আরো রূহের জগতে, তখন আপনার অস্তিত্বই সৃষ্টি হয়নি, শুধু আপনার রূপ তৈরি হয়েছে। সেই সময় আল্লাহ তাআলা আমাদেরকে জানতে চেয়েছিলেন, জিজ্ঞেস করেছিলেন, ওয়াইদ আখাযা রাব্বুকা মিন বানি আদম মিন যুহুরিহিম যুররিয়াতাহুম ওয়া আশহাদাহুম আলা আনফুসিহিম। সমস্ত নফসকে আলাদা আলাদা করে, কালেকটিভলি, পার্সোনাল, এরকম জিজ্ঞেস করা হয়নি সবাইকে রাজি আছেন, মাঝখানে দুজন বাদ পড়ে গেছেন, ব্যাপারটা এরকম না। অথবা দুজন মনে ছিলেন যে আমি এখন জানাবো না পরে জানাবো, পরিস্থিতি বুঝলে সিদ্ধান্ত নিন, এটাও কেউ বলেন না। আলা আনফুসিহিম আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা। সবাই এই কথা বলে দিয়েছে, ইয়েস, আপনার সাথে অঙ্গীকার করলাম যে আপনাকে ছাড়া আমরা কারো গোলামি করব না, আপনাকে ছাড়া আমরা কারো দাসত্ব করব না। এখন সেই ওয়াদাবদ্ধ লোক আপনি এখন আল্লাহর গোলামি করার পরিবর্তে আপনি ঘুমের গোলাম। কিসের গোলাম? কখন মানুষ ঘুমের গোলাম হয়? যখন রাত্রি 9টায় ঘুমাতে যায়, এটা কি ঘুমের গোলাম? কখন ঘুমের গোলাম হবে? আজান হয়ে গেছে, আপনি তখন ঘুমে আছেন, তখন আপনি কিসের গোলাম? ঘুমের গোলাম। সকালে সদস্য বৈঠক ডাকা হয়েছে, আপনি ঘুমের কাতর হয়ে আছেন। ব্যক্তিগতভাবে দাওয়াতি কাজে বের হওয়ার কথা ছিল, আপনি ঘুমের কাছে হার মেনেছেন। তাহাজ্জুদ পড়ার নিয়ত করেছিলেন, আপনি ঘুমের কাছে হার মেনেছেন। এই সময়টা আমি কিসের গোলাম? চোখের কথা ছিল মোবাইলের দিকে তাকিয়ে এটা দেখবো, এটা আপনার জন্য জায়েজ, এটা আপনি দেখবেন, এটা আপনি আল্লাহর গোলাম। যেটা আমার দেখার কথা না, আমি দেখেছি, এটা আপনি কার গোলাম? নফসের গোলাম। কার গোলাম? নফসের গোলাম। যখন আপনি নফসের গোলাম থাকেন তখন আপনি আল্লাহর গোলাম থাকেন। যখন আপনি চোখের গোলাম থাকেন তখন আপনি আল্লাহর গোলাম থাকেন। যখন আপনি আরামায়েশের গোলাম থাকেন তখন আপনি আল্লাহর গোলাম থাকেন। যখন আপনি পৃথিবীর কোনো ভালোবাসার গোলাম থাকেন তখন আপনি আল্লাহর গোলাম থাকেন। যখন আপনি আপনার ক্যারিয়ারের গোলাম থাকেন তখন আপনি আল্লাহর গোলাম থাকেন। তখন আপনার এই ওয়াদাটা সেই সময় আপনার সদস্য শপথ ভঙ্গ হয় না, আপনার ভঙ্গ হয় আল্লাহ প্রদত্ত যে শপথ আপনাকে যে পৃথিবীতে পাঠানো হয়েছে সেই শপথ আপনি ভঙ্গ করেন। আপনি ভয় করবেন নোমান শিকদারকে না, আপনি ভয় করবেন আল্লাহ প্রদত্ত সেই শপথ, যে শপথ আপনি প্রতি মিনিট প্রতি সেকেন্ড আমার দ্বারা লঙ্ঘন হচ্ছে। কিসের নোমানদার কাছে জবাব দিই? কিসের ঢাকা জেলা দক্ষিণের সভাপতির কাছে আমার জবাব দিই? উনি তো জবাব দিই করতে করতে দিশা হয় না। আমার ভাবটা হলো কোনোভাবে যদি আমার সভাপতিকে আমি বুঝাই দিতে পারি, কনভিন্স করতে পারি, ব্যাস আলহামদুলিল্লাহ। আমি মাঝে মধ্যে বলে থাকি, আমাদের আদান হয়েছে, এখন কোন ইমামকে ফোন দিয়ে যদি কোনো মসজিদে বলে হুজুর আমার আজকে একটু ঝামেলা আছে, আজকে আমি নামাজটা পড়তে পারলাম না, আমার ব্যাপারটা আপনি একটু দেখেন। পৃথিবীর কি এরকম 2-3 ইমামের নাম বলেন? কাবার ইমাম পারবে তো? মসজিদে নববীর মধ্যে পারারই কথা, যেখানে যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে আছে, পারবেন না? ওনাকে ফোন দিলে যে হুজুর আমার ব্যাপারটা একটু আপনি কনসিডারেশনে রাখেন, আমার পক্ষে সম্ভব হচ্ছে না, আমি একটু ঝামেলা পড়ে গেছি, আর শরীরটাও ভালো যাচ্ছে না, সম্ভব? পৃথিবীর এমন বেয়াক্কিন ইমামও পাবেন না, এমন মূর্খ নির্বোধ মুসলিম পৃথিবীতে আপনি কোথাও পাবেন না। কিন্তু কি আজগুবি কথা, কি অদ্ভুত ব্যাপার যে আপনি আপনার এই চুক্তি আদায়ের ক্ষেত্রে আপনি নোমান ভাইয়ের কাছ থেকে ছুটি নেওয়াটাকে বৈধ মনে করেন। আর আকিমুদ্দিনের সেই একই রবের কাছে, যেই একই রবের নির্দেশ আকিমুস সালাতের জন্য আপনি মসজিদে দৌড়ে চলে যান, পৃথিবীর কোনো অজুহাতকে আপনি পরোয়া করেন না, ছুটি নেওয়ারই প্রয়োজন মনে করেন না। এটা আপনার মাথায় আসে না যেটা ছুটি নেওয়া যায়। পৃথিবীর কোন ইমাম, এটার কোন দায়িত্বশীল কোন নেতা আপনাকে ছুটি দিতে পারে, এটা মাথায় ঢুকান না।
সেই একই রব, আকিমুস সালাতের যে রব, সেই একই রবের নির্দেশ আকিমুদ্দিন। তার জন্য আপনি মনে করেন নোমান ভাই ছুটি দিলে ব্যাস আপনি 1 মাস বাড়িতে থাকতে পারেন, কোনো অসুবিধা নেই। হাউ ইজ দিস পসিবল? আপনি বলেন, আপনি তখন কোন রবের অধীনে বাড়িতে থাকেন? কোন আল্লাহর নির্দেশ মেনে আপনি তখন আপনার এই ওয়াদার থেকে আপনি আপনার জীবনকে রুখসত দিয়েছেন? বলুন, যদি আমাকে বুঝাতে পারেন আমার কোনো আপত্তি নেই। কোন দলিল যদি আপনার কাছে থাকে, আমি আপনার সাথে দলে যোগ, আপনি দল করেন, সেই দলের 1 নম্বর কর্মী আমিও, কারণ আমি আপনার চেয়ে অলস, আমি আপনার চেয়েও আরাম প্রিয় মানুষ, আমি আপনার চেয়েও দুনিয়ার প্রীতি লোক। কিন্তু আমার সেটার জন্য বাঁচার একটা পথ আপনাকে দেখাতে হবে। যে মাসুদ ভাই, হ্যাঁ আমি একটা লাইন পেয়ে গেছি, আসেন। আপনি আরামে আরামে নিজে নিজে ফাঁকে ফাঁকে এরকম লাইন খুঁজে পেয়ে আপনি জীবন যদি দিবেন আর আমাদেরকে ডাকবেন না, তাহলে তো আমার এটা স্বাস্থ্যকরের জিন্দিগি, এটা তো হওয়ার কথা না। আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ। আকিমুস সালাতের মানসিকতা যে ধারণ করে মসজিদ খোঁজে, সে আকিমুদ্দিনের নির্দেশনাকে ধারণ করে যদি তার এই বায়াতের দাসত্বের আনুগত্যের মানসিকতা তার মধ্যে না থাকে, সেই নামাজি কিন্তু ফাওয়াইলুল লিল মুসাল্লিন বলা হয়েছে। সেই নামাজিদের জন্য তো বলা হয়েছে হাত্তা ইয়াতাবায়্যানা লাকাল্লাযিনা সাদাকু ওয়া তা'আলামাল কাযিবিন। তোমার সত্যবাদিতা তোমার মিথ্যাবাদিতা প্রমাণ করে নামাজের উপরে, তোমার সত্যবাদিতা তোমার মিথ্যাবাদিতা রোজার উপরে নির্ভর করে না। কে বলেছে আপনাকে? দেখে দিতে হবে, কমায় লাভ নেই। এমনি শোনা যাবে এখন, ঠিক আছে। কেন তাদেরকে ছুটি দেওয়া হলো? কেন? এটা কার ব্যাপারে বলা হয়েছে? তারা নামাজি ছিলেন না? লিমাজিন কালাম কেন ছুটি ছিলেন? তারা রোজাদার ছিলেন না? তারা নামাজি ছিলেন, তারা রোজাদার ছিলেন, তারা হজ করার লোক ছিলেন, তারা যাকাত দাতা ছিলেন, তারা জিকিরকারী ছিলেন, তারা তেলাওয়াতকারী ছিলেন, তারা পরহেজগার ছিলেন, তারা তাহাজ্জুদ গুজার ছিলেন। হাত্তা ইয়াতাবায়্যানা লাকাল্লাযিনা সাদাকু ওয়া তা'আলামাল কাযিবিন। এটা সত্যবাদিতা মিথ্যাবাদিতার জন্য প্রমাণের যথেষ্ট নয় যে তারা শুধু নামাজি। তারা সত্যবাদিতার জন্য যথেষ্ট এটা নয় যে তারা তেলাওয়াতকারী। তারা সত্যবাদী নাকি মিথ্যাবাদিতা প্রমাণ করার জন্য যথেষ্ট নয় যে তারা শুধু তাহাজ্জুদ গুজার করে। এটার জন্য যথেষ্ট হচ্ছে ইন্নামা ইয়াস্তাজিনুকাল্লাযিনা লা ইউমিনুনা বিল্লাহ। যারা বায়াতের দাবি পূরণে কোন রকম অজুহাতের তোয়াক্কাই করে না, তারা অজুহাতের কথাই হবে না, তারা কোনো যুক্তিই পরোয়া করে না। কারণ তাহলে তাদের ঈমান থাকে কি থাকে না? তাদের বায়াতের ক্ষেত্রে, এই দাবি আদায়ের ক্ষেত্রে, বায়াতের এই চুক্তি, এই অঙ্গীকার, এই ওয়াদার ক্ষেত্রে আল্লাহ তাআলার সাথে যে চুক্তি তার অঙ্গীকার হয়েছে, এটার ক্ষেত্রে যদি সামান্য অজুহাতের চিন্তা করেন, ইন্নামা ইয়াস্তাজিনুকাল্লাযিনা লা ইউমিনুনা বিল্লাহ। বাংলা কথা আরবি যেখানে ভালো বলছেন, অনেক ভালো ভালো মাদ্রাসার ছাত্ররা এখানে আছে। ভালো মাদ্রাসার ছাত্ররা এখানে আছেন না মাদ্রাসার ভালো ছাত্ররা এখানে আছে সেই দিনে মাদ্রাসায় আলোচনা করতেছি, তো বলছে মাসুদের মাদ্রাসা ভালো কিন্তু ছাত্র অবস্থা কি সেটা তো জানতে হবে। আমি বললাম ভাই তাহলে আমার ডায়লগ দেন, মাদ্রাসার ভালো ছাত্ররা এখানে আছেন। বলছেন এবার ঠিক আছে। ইন্নামা ইয়াস্তাজিনুকাল্লাযিনা লা ইউমিনুনা বিল্লাহ। দাবি পূরণে, এই ওয়াদা দেয়, এই চুক্তি বাস্তবায়নে যার অজুহাত থাকে তার ঈমান থাকে। সদস্য থাকেন না না আপনার ভাব হলে যে আপনার মতো সদস্য থাকতাম না, জামাতে দিয়ে এরকম হয়ে যাবো পোষাই দেবো। মানে আমাদের সব কিছুতে একটা পোষাই দরকার, একটু মিলাই দিলাই কি মারাত্মক কথা। আজকে কথা আমি কালকে করে ঠিক করে দেবো। আজকে এখন যদি এই অবস্থা আপনার মৃত্যু হয় তাহলে আপনি কি করবেন? আলী রাদিয়াল্লাহু তাআলা এই চুক্তির প্রশ্নে এটাই বলেছিলেন, তোমার চুক্তির বাস্তবায়নের প্রতিক্রিয়াটা তোমার এমন থাকবে যখন লঙ্ঘিত অবস্থায় আসো, এই অবস্থায় মৃত্যু হলে তোমার শেষ আমলের উপরে হিসাব শুরু হবে, এটার উপরে তোমার জান্নাত জাহান্নাম নির্ধারিত হবে। তাহলে তোমার কি হবে? তাহলে তোমার কি হবে? হযরত জুন্নুন রাদিয়াল্লাহু তাআলা তিনি এই কথাই বলেছেন, আমি তো চুক্তির কথাগুলো আলমে আবহাওয়ায় যে চুক্তির কথা কোরআনে নাযিল হয়েছে এটা যেন এখন আমার কানে বাজে।
আমি ওই চুক্তিটা এখন আমার কানে কানে শুনতে পাই, যারা আমাকে চুক্তি পড়ানো হচ্ছে। আর আপনি তো আমাদেরকে বলা হয় সদস্য শপথের এই কবিতা রাখবেন, বছর 2-1 কিন্তু দেখবেন, ঠিক আছে, ডোরারের মধ্যে রাখবেন কি পড়ছেন না পড়ছেন। আর জুলজুল বলেন যে আমি ওই ওয়াদার কথা এখনো আমার কানে বাজে, যে আমাদেরকে চুক্তি করানো হয়েছে, ওয়াদা করানো হয়েছে, এবং এটা এই জন্য করানো হয়েছে যে দুনিয়ার কোন ব্যক্তির দুর্বলতার কারণে যেন আমি কিয়ামতের দিন কোনো চুক্তি খুঁজে না বেড়ে আমি তাকুলাহি ওয়াল কিয়ামাতি ইন্না কুন্না নাহাদা গাফিলিন। মারাত্মক কথা। কোরআনে শব্দ শুনেছেন, কোরআনে বাক্য ব্যবহার দেখেছেন, আমি তাকুলাহি ওয়াল কিয়ামা। একজন ব্যক্তি যেন দাঁড়িয়ে বলতে না পারে আমি রাসেলের দুর্বলতার কারণে আমার দুর্বলতা ছিল, থানার সভাপতি দুর্বলতার কারণে আমার দুর্বলতা ছিল, মহানগরী যেভাবে আমাকে তত্ত্বাবধান করার কথা ছিল সেই তত্ত্বাবধানের অভাবে আমি দুর্বল হয়ে গেছি, করোনা পরিস্থিতি সংকট মোকাবেলায় আমি ব্যর্থ হয়ে গেছি। করোনা মোকাবেলা তো আপনাকে করতে বলা হয়, করোনা তো দেওয়া হয়েছে আপনার ইমানকে মজবুত করার জন্য। যে কোনো বিপদ আসলে ইমানদারদের দুটো পরিস্থিতি তৈরি হয়, হয় ইমানটা আরো বেড়ে যায়, না হলে সে কুফর হয়ে যায়, না হলে সে কাফির হয়ে যায়। আপনি কোন ভাগে আছেন সেই সিদ্ধান্ত নেওয়ার মালিক আপনি, মালিক আপনি। এটা সাধারণ কথা নয়। আমাকে মাফ করবেন, আমি ইসলামী আন্দোলনে কখনো ইনিয়ে বিনিয়ে কথা বলা পছন্দ করি না, সেই জন্য মাইক বন্ধ করে দিই। সাধারণ কথা আমি বলতে পারি না। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুতবার সুন্নাহ দেখেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিতেন, ওনার চেহারাটা টকটক করতো, ওনার হাতে লাঠিটা টকটক করে কাঁপতো, সামনে যারা বসে থাকতো তারা চোখ ফেলার একটা চোখের পলক ফেলার সুযোগ পেতেন না। আল্লাহ রাসূল কোন শব্দটা বলছেন যেটা আমার স্মৃতি থেকে হারিয়ে যাবে। সেজন্য আমি ছাত্র জীবনে বলতাম, যখন ডেলিগেটদের ঘুমাবার টাইম হবে সেই টাইমে আমাকে আলোচনা দিবে। আমার আলোচনা চলবে আর একজন ডেলিগেট ঘুমাবে, আমি দেখতে চাই কোন ডেলিগেট ঘুমাবে। তা হতেই পারে না। তাহলে হয় আমি আলোচক ঠিক নাই, না হলে ওই ডেলিগেট ঠিক নাই। ইসলাম নিয়ে নিয়ে কথা বলো না। কোথায় ইসলাম আপনাকে আল্লাহ তাআলা কোথায় বলেছেন? তাহলে তোমরা একটু কইল কিন্তু কোথায় পেয়েছেন? একটা আয়াত আমাকে দেখান বের করেন। ৬০০০ যতগুলো আয়াত আছে আপনার, একটা আয়াত খুঁজে বের করে দেন আল্লাহ তাআলা আপনার আবেদন করেছেন, একটু পারলে তোমরা কইল দেখেন, সুযোগ সুবিধা হইলে একটু করেন, ঠিক আছে? আপনি কেন আশা করেন রাসেল আপনাকে এভাবে এই দিনে কথা বলবে? কেন আশা করেন শফিকুল ইসলাম মাহমুদ আপনাকে এসে তোয়াজ করবে? এটা বললে কয় যে এই জামার শিবিরে ঘুমায় এখন আর নাই। কিসের ঘুম? ঘরে আগুন লেগেছে, কোন বাবা মা কি সন্তানকে আশা করে সন্তান ঘুমিয়ে আছে, ঘরে আগুন লেগেছে, আমার ছেলের ঘুমটা নষ্ট হোক এটা আমি চাই। কত বড় অপদার্থ, অপদার্থ মা এটা, কত বড় অসভ্য জাহিল মা এটা। এই মাকে কোন সন্তান স্বীকারই করে না, যেটা কেমন মা? ওই সন্তানকে ডেকে উঠিয়ে না পারলে তাকে কোনে কোনে বিছনা সহ চৌকি শুদ্ধ তাকে ঘর থেকে বের করে ফেলে দেবে। সিঁড়িতে নামতে না পারলে তাকে জানালাতে ফেলে দেবে, বাঁচুক না বাঁচুক ফেলে দেবে, আগুন থেকে বাঁচাই তাকে। এই রুরু আচরণ তার সাথে মা করবে না করবে না? এটার নাম রুহামা না এটার নাম জাহিলিয়াত? এটার নাম রুহামা, এটার নাম রুহামা। তাকে ওখান থেকে বাঁচাতে জানালা লাগিয়ে তাকে ফেলে দেবে, এটার নাম রুহামা। এবং সন্তানও ভাববে মা তো সবশেষ চেষ্টাটা আমার জন্য করেছে, এটা আমার প্রতি ইনসাফ, এটা আমার প্রতি ন্যায় বিচার। জাহান্নামের ভয়াবহ আগুন থেকে বাঁচানোর জন্য, দুনিয়ার আগুন থেকে বাঁচানোর জন্য যদি আপনাকে জানালাতে ফেলে দেওয়ার সিদ্ধান্ত তাকে নিতে হবে, তাহলে জাহান্নামের আগুন থেকে বাঁচাবার জন্য আপনার সাথে কত পরীক্ষা আচরণ করা হবে। আমাদের প্রিয় নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বায়াতের জিন্দেগির লোকদেরকে এভাবে কথা বলতেন, তারা থরথর করে কাঁপতেন। 2 নম্বরে বায়াতের দ্বিতীয় অনুভূতি হচ্ছে এই বায়াতের সাথে আমার জান্নাত জাহান্নামের সম্পর্ক। এটার সাথে জামাত ইসলামী ছাত্র শিবির, এটার সাথে আমার থানা আমিরগিরি, এটার সাথে থানা সভাপতিগিরি, উপশাখা সভাপতিগিরি, মহানগরীর সেক্রেটারিয়েটগিরি, এই কোন গিরির সাথে এটা সম্পর্ক, কোন গিরির সাথে এটা যায় আসে না। এটার সাথে জান্নাত জাহান্নামের সম্পর্ক। লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইউবাইউনাকা তাহতা শাজারা। আপনার আমল দিয়ে আপনি জান্নাত পাবেন আশা করার কোনো কারণ নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও আশা করতেন। তার চেয়ে আমল আপনি বেশি করবেন? প্রশ্নই ওঠে না, অসম্ভব, এটা হতেই পারে না। তাহলে কিসের উপরে? এটা নির্ভর করে আল্লাহর সন্তুষ্টির উপর। এই আয়াত আপনাদের সকলের মুখস্থ আছে, সূরা ইনশিরাহ।
এটা যেমন বলেন সূরা ইনশিকাক 6 থেকে 12 নম্বর আয়াত লিখে রাখেন, মুখস্থ করবেন। সূরা ইনশিকাকের 6 থেকে 12 ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসির। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আয়াত তেলাওয়াত করলেন, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞেস করেন, রাসূলুল্লাহ এই ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসির হিসাব সহজ করা মানে তাকে প্রশ্ন করে জবাব দিয়ে দেওয়া হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন না। তাকে কম প্রশ্ন করা হবে? বললেন না। তাকে কি মানে প্রশ্ন করে সাথে সাথে তাকে কি হেল্প করা হবে? না, কোনটাই না। এই ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসিরের সরল তর্জমা হলো তাকে কোনো প্রশ্নই করা হবে। যদি কোনো ব্যক্তিকে প্রশ্ন করা হয়, প্রশ্ন করার সাথে সাথে নিশ্চিত হতে হবে তাকে জাহান্নামে যেতে হবে। প্রশ্ন শুরু হওয়া মানে সে কোথায় যাবে? জাহান্নামে। প্রশ্নের জবাব দিয়ে কেউ জান্নাত দিতে পারবে, সেটার জন্যই এই বায়াত। এই বায়াতই আপনার জান্নাতের গ্যারান্টি। লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিন, সন্তুষ্টি অর্জনের জন্য আর কোনো ব্যবস্থা আপনার সামনে নেই, আর কোনো রাস্তা খোলা নেই। নামাজের জন্য সন্তুষ্টির কোন আয়াত নির্ধারিত হয়নি। তার মানে কি নামাজ ছোট ইবাদত বলা হচ্ছে না? এটা তার জায়গায় বড়, রোজা তার জায়গায় বড়, হজ তার জায়গায় বড়, যাকাত তার জায়গায় বড়। লাকাদ রাদিয়াল্লাহু অবশ্যই আনিল মুমিনিন, সব মুমিনদের উপরে না। তখন এই লফজ শুনেছেন, শব্দটা খেয়াল করেছেন? আনিল মুমিনিন, আনিল নাস বলা হয়নি। সমস্ত মানুষদের মধ্য থেকে আল্লাহ তাদের উপরে সন্তুষ্ট তা বলা হয় নাই। অনেক মুমিনরা এখানে আছেন, তাদের মধ্য থেকে কিছু মুমিনদের উপরে আল্লাহ তাআলা আলাদা করে সন্তুষ্ট। তারা বিশেষ লোক, তারা ভিআইপি না, তারা সিআইপি। তাদের আলাদা কে, তাদের আলাদা মর্যাদা, আলাদা সম্মান, তাদেরকে আলাদা করে ডাকা হবে। এই সব লোকদের মধ্যে এসে কেন্দ্রীয় সভাপতি যদি বলেন, এই তুমি আব্দুর রহিম দিকে আসো, বেজার হবে? বেজার হবে না, খুশি হবে। কেন্দ্রীয় সভাপতি আমাকে চিনেন, আমার নাম জানেন, আমাকে ডেকেছেন, খুশি হয়ে যান। লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিন ইযুবায়ুনাকা তাহতা আশ-শাজারা। তাদের জন্য যারা বায়াতটি জাহান্নামের মাধ্যম হিসাবে, এটা আমার জান্নাত, এটা আমার জাহান্নাম, এটা পালন করলে জান্নাত, এটা পালন না করলে জাহান্নাম। 3 নাম্বার, এটা ঈমান এবং কুফরের পার্থক্য রচনা করে। এটা ঈমানিয়াত এবং কুফরিয়াতের পার্থক্য নির্ধারণ করে দেয়। আপনি কোন অবস্থায় আছেন, কোন অবস্থায় জীবন যাপন করছেন। ওয়ারতাবাত কুলুবুহুম ফাহুম ফি রাইবিহিম ইয়াতারাদ্দাদুন। আপনি যখন অজুহাত পেশ করেন, দুনিয়ার মানুষ শুধু আপনার অজুহাতটা দেখতে পায়, আল্লাহ তাআলা আপনার অন্তরের রোগটা দেখতে পায়। সিটি স্ক্যান দেখেছেন? এমআরআই, আর কি যেটা নাম বলেন, ইসিজি আছে, এসব পাওয়া যায়। এটা হলো দুনিয়ার বিজ্ঞান। আর কোরআনের একটা কম্পিউটার বিজ্ঞান আপনার মধ্যে আল্লাহ তাআলা ঢুকিয়ে দিয়েছেন, কোরআনের কম্পিউটার। এই কম্পিউটার আপনি চেক করে প্রতি মিনিট, প্রতি সেকেন্ড আপনার মধ্যে একটা ল্যাবরেটরি আল্লাহ তাআলা সেট করেছেন। ল্যাবরেটরি, এই ল্যাবরেটরির কথা সূরা আল আলা, সূরা শাম, সূরা লাইলা আছে। এখানে সবাই মুখস্থ আছে সূরা। আনাফসু ওয়া মা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। ভাই বুঝতে পারিনি এটা আসলে, আপনি ভালোভাবে বুঝতে পেরেছেন। আপনারা জানেন জাপানের 5 জন বিজ্ঞানী শুধু এটার উপরে অমুসলিম নাস্তিক ঈমান এনেছেন। এই ইসিজি রিপোর্ট তার বুকে এখানে একটা সেট করে দেওয়া হয়েছে, 2টা কম্পিউটার সেট করা হয়েছে। পরে জিজ্ঞেস করা হয় আল্লাহ আছে, ও মুখে বলে নাই, আর কম্পিউটার উঠতেছে, হার্ট বলতেছে ইয়েস, মুখে বলে নাই, আর হার্টের রিপোর্ট কম্পিউটারে উঠতেছে কি ইয়েস। ওকে জিজ্ঞেস করা হয়েছে জান্নাত জাহান্নাম আছে, মুখে যেটা এখানে উঠতেছে নো, আর এখানে হার্ট থেকে যেটা আসতেছে সেটা আসতেছে ইয়েস। আপনি তো জন্মগতভাবে আল্লাহ তাআলা আপনাকে এই ল্যাবরেটরি সেট করে দিয়েছেন, আপনি কেন বুঝেন না? আপনি কেন বুঝতে পারেন না বলেন? সৃষ্টিগত ভাবেই তো আল্লাহ তাআলা আপনাকে ব্যালেন্স করে দিয়েছেন। আবার আমরা আরেকটা কথা বলি, কয় ভাই বায়াত ঠিক থাকলে ছাত্র জীবন ঠিক থাকে না, ছাত্র জীবন ঠিক থাকলে বায়াত ঠিক থাকে না। কেরিয়ার সংগঠনের সাংঘর্ষিক আলোচনা। এই জন্য আমি এক কথায় বলে দিই যে আমার ছোটখাটো কেরিয়ার সাথে আছে, এই কেরিয়ার নিয়ে বলতেছি, এই কেরিয়ার নিয়ে বলতেছি। ইসলামী আন্দোলনের একজন সদস্যের, তার সদস্য পদই হচ্ছে তার জীবনের সবচেয়ে বড় কেরিয়ার।
এটাই তার সবচেয়ে বড় হয়ে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা কোনো ইউনিভার্সিটি টিচারও ছিলেন না, প্রফেসর ছিলেন না, ছাত্রও ছিলেন, কিন্তু তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়েও আগে জান্নাতে গেলেন। আল্লাহু আকবার। কার আগে? আপনারা শুনে অবাক হয়েছেন, সাহাবীরা অবাক হয়েছে। ইয়া রাসূলুল্লাহ বলেন, আমরা তো শুনেছি যে দরজা খুলে আগে কে ঢুকবে? আপনার জন্য দরজাটা খোলা, বলছেন দরজাটা আমার জন্য খোলা হবে, কিন্তু আমি যে বাহনটায় চড়ে ঢুকবো, বাহনের রশিটা আমার বেলালের হাতে ধরা থাকবে, যে কি পিছনে থাকবে সে তো আগে ঢুকবে। আল্লাহ, সেই বেলাল এখানে কেউ নাই, সেই বেলাল এখানে কেউ নাই। কেউ নাই মানে ওই রকম মানে সাহাবীর মর্যাদার দিক থেকে বলতেছে না, অত নিকৃষ্ট ব্যক্তি সমাজে এখানে আর কেউ আসেন নাই, অত দেখতে খারাপ এখানে কেউ নেই, তার চেয়ে নিচু মর্যাদার এখানে কেউ নেই। তাহলে আপনার পৃথিবীটা কোন ক্যারিয়ারের প্রয়োজন? কোন ক্যারিয়ারের প্রয়োজন? কোন সফলতার পিছনে আপনি ছুটছেন চোখ কান বন্ধ করে? কোন স্ট্যাটাস? যে স্ট্যাটাসের জন্য কোরআনে ঘোষণা করা হয়েছে আয়াত 25 থেকে 31, হালাকা আন্নি সুলতানিয়া, হালাকা আন্নি সুলতানিয়া। তোমার এই তাবিনী মিল্লাত গিরি, তোমার এই ঢাকা ইউনিভার্সিটি গিরি নাথিং, তোমার এই ঢাকা মেডিকেল গিরি, তোমার এই বুয়েট গিরি, রুয়েট গিরি, সুয়েট গিরি, ঢাকা ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি গিরি, ফার্স্ট ক্লাস ডিগ্রি ধারী, হালাকা আন্নি সুলতানিয়া, সমস্ত কিছুকে সুলতানের মধ্যে ঢুকানো হয়েছে। মেধার নেতৃত্ব কৃতিত্ব যারা দেখায়, আমি অন্য সাবজেক্টের ছাত্র, আর আমার সভাপতি নাকি ফাঁদের পড়ে দ্বিতীয় বর্ষ, আবার দ্বিতীয় 2 টাকার রসগোল্লা, তার আবার ঝোল। রসগোল্লার দামই 2 টাকা, তার আবার কি চাই, একটু ঝোল বাড়াই দিই। আপনাদের মধ্যে কারো চিন্তা নেই এরকম আল্লাহ ওলিরা এখানে বসে আসছেন, এটাই আমি ধারণা। সেজন্য ইমান এবং কুফরিয়াতে পার্থক্য, তাবাত কুলুবুহুম ফাহুম ফি রাইবিহিম ইয়াতারাদ্দাদুন। তারা এই অজুহাত যখন পেশ করে, তারা যখন এই চুক্তির ক্ষেত্রে কোন রকম তাল বাহানা করে, যা দুনিয়ার কোনো মানুষ জানতে পারবে না, কোনো ডাক্তার জানতে পারবে না। ডাক্তারের কাছে গেলে ডাক্তার বলে আপনার জ্বর হয়েছে, এটা আপনি তো বুঝতে পারছেন, তারা আমার কাছে আসেন কেন? বলছে নাপা খাইতেছি কিন্তু রোগ তো ঠিক হয়ে গেছে। তখন ডাক্তার কি বলে? টেস্ট করে। আবার রোগী সারা করে টেস্ট করে যদি বলতে হবে তাহলে আপনার কাছে আসি দিবে। যেটা ফেসবুকে লেখা পাওয়া যায়, টেস্ট করার যে টাকা, এটার টাকা দেওয়া উচিত কার? রোগী না ডাক্তারের? সমস্যা তো তার, সে বুঝতে পারলো না ডাক্তার। আমরা ছোটখাটো ডাক্তার নিয়ে সংসার করি, তো বলে যে এখন কিন্তু আমার কাছে ভিজিট চাই, বলতে আমার চোখের সমস্যা কি এটা আপনি বুঝতেই পারলেন, আমার টেস্ট করে তারপরে আপনি বুঝতে পারলেন, টাকা তো আপনি দেবেন। বলে যে সর্বনাশ, বাস্তবে তো তাই হোক, আমি বললাম না ঘটনা সব। আল্লাহ তাআলা আপনাকে স্পষ্টলি জানিয়ে দিয়েছে, দুনিয়া কেউ বুঝতে পারবে না। আপনি একটা কথা বলে দেবেন মাসুদ ভাইকে, আমি গুরুর ভাইকে একটা কথা বলে দেয়, গুরু ভাই আমার এই সমস্যা ছিল, উনি শুধু খুবই খুশি হবেন এবং উনি খুব আমাকে আবার ইয়েও দেখাবেন, ঝামেলার মধ্যে আপনি ছিলেন, আল্লাহ আপনার হাত দ্বারা আপনি এরপর বেঁচে আছেন, আর আপনি মনে মনে চিন্তা করতেছেন যাক গুরু ভাই তো বুঝাইতে হবে, কি লাভ হবে, হাসিবু কাবলা আন তুহাসাবু। এটা তো চূড়ান্ত কথা না, চূড়ান্ত জবাবদিহি, চূড়ান্ত হিসাব, চূড়ান্ত পর্যালোচনা, রিয়ালাইজেশন তো কাল কিয়ামতের দিন। এটা রিহার্সাল, ইটস অনলি রিহার্সাল। 4 নম্বর আয়াতের সবচেয়ে মৌলিক দায়িত্ব হচ্ছে যে উদ্দেশ্যে আপনাকে পাঠানো হচ্ছে সেই উদ্দেশ্যের সাথে সম্পৃক্ত, মূল উদ্দেশ্যের সাথে বায়াতের সম্পর্ক। কিসের সাথে? মূল উদ্দেশ্য। আপনাকে নামাজের জন্য পাঠানো হয় না। আমার এই আয়াত, এই লেকচার এগুলো শুনে কেউ কেউ আবার নিচে কমেন্টস দেয়, এগুলো কই পাইছেন? তাহলে এগুলো পাইছে আমার বাবা বীর ছিলেন, তার কাছে পাইছে। আমরা তো পীরের রাজনীতি।
আমি আমার 21.5 বছরের কোন আলোচনায় মাওলানা মওদুদী মরহুম রহমাতুল্লাহের রেফারেন্স দিয়ে আমি বক্তৃতা করি না। আমি এটা কোনো আলোচনায় বলি না যে মওদুদী মরহুম রহমাতুল্লাহ বলেছেন আপনারা এটা করেন। আমাদের কোন নেতা এসে এটা বলে? কোথায় পেয়েছে? আপনাকে তো আল্লাহ তাআলা নামাজ রোজার জন্য পাঠান নাই, আপনাকে পাঠাইছেন কিসের জন্য? ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এটা আপনারা নামাজ রোজা ব্যাখ্যার মধ্যে ঢুকাই না। আরাম আয়েশে জান্নাতে যাওয়ার বই বের হয়েছে, জান্নাতে যাওয়ার সহজ পথ। আমার গাড়িতে সেদিন দেখে আমার গাড়িতে ছোট ছোট কয়েকটা বই একটা প্যাকেট হতো, বইটাকে আমি পড়া শুরু করছি। বইয়ের উপরে বড় করে লেখা জান্নাতে যাওয়ার সহজ পথ, লেখক এবং মোবাইলের নাম্বার দেওয়া আছে। পড়া আমি শেষ করছি, খুব একটা পড়তে পারিনি, ছোট বই পরে ওই নাম্বারে আমার চোখ পড়ার পর আর লেখক মোটামুটি আমার পরিচিত। আমি ওনার ফোন দিলাম, আমি বললাম ভাই আপনার এই 37 পৃষ্ঠা বইয়ের কোরআন হাদিসের রেফারেন্স সহ আমি তো কোনো জায়গায় সোজা পথ পাইলাম না। পুরোটাই তো আপনি পরীক্ষা, আযাব, গজব, জান্নাত, জাহান্নাম, বিপদ, মুসিবত, দুঃখ, জেল, জুলুম সব দিয়ে ভরে রাখছেন, তো সোজা পথ কোন? কয় ভাই এটা একটু আকৃষ্ট করার জন্য যাতে বইগুলো চলে। জান্নাতে যা সোজা পথ জানলেই তো সবাই আরাম চায়, সোজা পথ কোথায়? আসসালাতু লিল জান্নাত, আমি ভাই এদের আঁকি ঢুকে গেলাম, তাহলে নামাজ বাসে কোথায় পেয়েছেন আপনি? সোজা পথ কে বলেছে আপনার? আলিফ লাম মিম হাসিবান নাস আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না হুম লা ইফতার, এটা দিয়ে তার বৈষয়িক, এইটা দিয়ে তার বৈষয়িক। তাই বললাম পৃথিবীর এমন কোন ভালো ছাত্রের একজন নাম বলেন যে পরীক্ষা চাই প্রতি সপ্তাহে একটা করে। কয় ভাই আমিও ছাত্র জীবনে পরীক্ষা খুব ভয় করতাম। আমি বললাম কি লিখছেন আর শিরোনাম কি লিখছেন? কয় ভাই যাতে একটু, সেজন্য আমি এখন 2-4 জন ওয়াইজের সাথে যখন কথা আমি বলি ভাই খালি বিনা হিসাবে জান্নাতে যাওয়ার কথা বলেন না, ওয়াজের মধ্যে এটাও বলেন যে বিনা হিসাবে জাহান্নামে যাওয়ারও সম্ভাবনা। লা ইউসালু আন যামবিহি ইনসুন ওয়ালা জান, এই আয়াত তেলাওয়াত করলে ওখানে তার 20,000 টাকা যেটা আগে অগ্রিম দেওয়া হয়েছে ওটাও নিয়ে নেবে। যাওয়ার সময় 80,000 টাকা পরে 20,000 যেটা চলে ফেরত আপনারা নিয়ে আসছি বিনা হিসেবে জান্নাতে যাওয়ার জন্য, আপনি শুরু করছেন বিনা হিসেবে যান না, কে আনছেন না টাকা ফেরত দেন। আমি তো কোনো ওয়াজে এই আলোচনা শুনি নাই যে লা ইউসালু আন যামবিহি ইনসুন ওয়ালা জান, কিছু এমন অপরাধী থাকবে যাদের কোনো হিসাবই নেওয়া হবে না, জিজ্ঞাসাই করা হবে না তুমি অপরাধ করছো কেন। ইউরাফিল মুসলিমুন বিসিমাহুম, তার কপালে এটা দাগি আসামি আমরা বলি না, মোস্ট ওয়ান্টেড, টিটি। টিটি মানে কি? ডক্টর। আমাদের যেখানে বলতো টিটি বড় আসামি, আমাদের আলাদা রাখতো, এই ভাবসাবি আলাদা। ডিআইডি ভাবসাবি আলাদা ছিল, আলহামদুলিল্লাহ এখানে যারা ছিলেন তারা জানেন। আমাদের অন্যরকম ভাব, কিসের জেল সুপার এগুলো, আমরা জেলার আমরা কেন? ইউরাফিল মুসলিমুনা বিসিমাহুম, এই আয়াতের তর্জমা নেই। তাহলে 4 নম্বর কি বললাম? আমাদের সম্পর্ক উদ্দেশ্যের সাথে ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ইবাদতের আপনারা বলেন, ইবাদতের অর্থ আপনারা বলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হয়েছিল মা বলে ইবাদত, ইবাদত কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি ইবাদতের কথা আপনি বলেন। আল্লাহ রাসূল এটা বলেন আল ইবাদাতু সালাতি, আল ইবাদাতু সাওমি, আল ইবাদাতু হুয়া ফাজ, আল ইবাদাতু হুয়া যাকাত, আল ইবাদাতু হুয়া নফল সালাত, আল ইবাদাতু হুয়া তা'তিল। নো, আল ইবাদাতু বিগওয়ায়াতিল জুব্বি বিগওয়ায়াতিল হুব, দ্যাট ইজ পার্ট। ইবাদতের মূল উদ্দেশ্য হচ্ছে নিজেকে পরিপূর্ণভাবে শেষ করে ফেলা, সারেন্ডার করে দেওয়া, কমপ্লিটলি নিজেকে আত্মসমর্পণ করা। আমার বলতে কিচ্ছু নেই, আমি নেই, যেখানে আমিত্ব নেই। বিগয়াতের যুদ্ধে, বিগয়াতের হুব্বি, চূড়ান্ত বিনয়, চূড়ান্ত ভালোবাসা, দ্যাটস কল্ড ডেফিনেশন অফ ইবাদত। এটা আমার পীর বাবার কথা বলতেছি,
ডাক্তার শফিকুর রহমান ভাই ইবারত দিচ্ছে আপনাদেরকে, তামিল মিল্লাতের ডক্টর ইউসুফ হুজুরের কথা বলতেছে। এটা কার কথা? প্রিয় নবী মুহাম্মদুর ইসলামের কথা বলছে। আর ইবাদত বিগায়াতিল যুক্তি বিগায়াতিল হুব্বি, চূড়ান্ত বিনয়, চূড়ান্ত ভালোবাসা। চূড়ান্ত বিনয়ের নামই কেমন? বায়াত। চূড়ান্ত ভালোবাসার নাম বায়াত। সূরা তাওবা 24 নম্বর আয়াত, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন তারাফতুমুহা তিজারাতান তাকশাউনা কাসাদাহা ওয়া মাসাকিন তারদাউনাহা। আত্মপূজা, আত্মপ্রীতি আর হলো গৃহপ্রীতি। কি প্রীতি? গৃহপ্রীতির কথা আমাদের সকালে শর্ত বলে, হ্যাঁ, এটা পরবর্তী যখন কেউ লিখবে তখন এটা যোগ করতে হবে। মাওলানা মদুদি রহমাতুল্লাহ যতটুকু লিখেছেন তার সাথে যোগ হওয়া দরকার। কারণ আত্মপূজা, আত্মপ্রীতির সাথে এখন আমাদের আর একটা যোগ হচ্ছে ম্যাচ প্রীতি। কি প্রীতি? ম্যাচ প্রীতি, বাসা প্রীতি, ঘর প্রীতি। মানে ম্যাচ থেকে বের হইলে কখন ম্যাচে ঢুকবে, আমরা বাসা থেকে বের হইলে কখন বাসায় ঢুকবে, আল্লাহ তাআলা এখন জানতেন না, তখন জানেন। মাসাকিনা তারদাউনাহা, তোমরা যেখানে থাকো সেখানকার প্রতি তোমাদের একটু আলাদা ভালোবাসা, সেখানকার প্রতি তোমাদের একটু মহব্বত, এটা আমি জানি। এই ভালোবাসা তোমাদের আছে, এটা আমি জানি। এটা কাতর, এটার প্রতি তোমরা মায়ের কাছে একটু যাইতে হবে, বাবার কাছে একটু যাইতে হবে। রহমান ভাই দোয়া করেন, আমার ছুটি দরকার, তো কোথায় যাবেন? বল বাসায় যাবেন। তো কখন যাবেন? বলছে আমি তো লঞ্চে আছি, দোয়া করেন। ছুটি কোথায়? এখন কি করবেন? রোমান সিদ্ধার সাহেব কি বলবো না, লঞ্চ থেকে লাভ দেন। ছাত্র এসে শিক্ষককে বলছে ওদের ছুটি দিলে দেন, নাহলে গেলাম। এখন শিক্ষকের দায়িত্ব কি? বলছে তুই বেয়াদব হয়েছে, আমি তো বেয়াদব হইতে পারি, তুই যা, কারণ তুই এখন না গেলে তো আমি আদব কায়দা হারাই দেব। ছুটি না দিলেও তো তুই চলে যাবে, ছুটি দিলে দেন, নাহলে গেলাম। এখন লঞ্চে যদি আমি ফোন দিই, ট্রেনে যদি আমি ফোন দিই, গ্রামে গিয়ে যদি আমি ফোন দিই, ভাই আমি তো চলে আসছি, ভাই আমার দোয়া করেন। আবার দোয়াও করতে হবে, তুমি না ছুটি নিয়েও যাবে না, আবার দোয়াও করার দায়িত্ব আমার। আমার বিরাট বিপদে বাধে, ছুটিও নিয়ে গেলেন না, আবার দোয়াও আমারই করতে হবে। কেন? ইবাদতের মূল উদ্দেশ্য হচ্ছে কি? ইবাদতের সাথে এটা জড়িত। আমার সবগুলো ইবাদতের মূল লক্ষ্য কি দেখেন? আনুগত্য, বায়াত, চূড়ান্ত ভাবে নিজেকে রোজা রেখেছেন। রোজা রেখে এখন আপনি মনে করছেন যে ক্ষুধা আজকে একটু কম লাগছে, আজকে 6:35 ইফতার, আজকে 6:35 করবো না, অতিরিক্ত সব হাসিলের উদ্দেশ্যে আমি 7টায় গিয়ে ইফতার করবো। সব বেশি না কম? রোজাই নষ্ট। আপনি কোন ইমামের পিছনে নামাজ পড়তে গিয়ে মনে করলেন যে আজকে আমার হাতে সময় আছে, উনি একটা রুকু দিচ্ছে, কেন আমি আজকে রুকু 2 টান দেবো। সব বেশি না কম? নামাজ নষ্ট। দ্যাট ইজ বায়াত, দ্যাট ইজ বায়াত। এটার জন্য আপনি হাদিসের 4টা শব্দ আপনাকে লিখতে হবে বায়াত বুঝার জন্য। এইটা শুধু এইটা বুঝার জন্য যে বায়াত কি, 4টা শব্দ লেখে। কলু বায়ানা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যারা বায়াত নিয়েছেন, এই 4টা শব্দ তারা উল্লেখ করেছেন। ফিমা আতিবা ওয়া কারিহা, আমার ভালো লাগলেও করবো, না লাগলেও করবো। বরং আমি এটাকে এভাবে বলি, আমার বুঝ থেকে বলি, এটা দলিল না, এটা দলিল আমি। আমার দলিল আপনার গ্রহণ হইতেও পারে, না হইতে পারে, কিন্তু আমি আমার বুঝের জায়গা থেকে আমার আমলের জন্য এটা করি। ভালো লাগলে আমি 1% আনুগত্য করবো, মানে পুরোটা 1% ধরছি। আর ভালো না লাগলে আমি তার দ্বিগুণ আনুগত্য করবো, এটা বুঝার জন্য আল্লাহকে, যে চোখের পানি ফেলে বলবো আল্লাহ তাকে পছন্দ হওয়ার জন্য আমি এমনিতে আনুগত্য করতাম, আমার পছন্দ হচ্ছে না, তারপরে আমি আনুগত্য করছি নিতান্তই তোমার ভালোবাসা পাওয়ার জন্য। এটা বোঝা যায় না? বোঝা যায় না। কিন্তু আমার অসুবিধাটা কি? আমি এমনি আনুগত্যের জন্য রেডি ছিলাম, কিন্তু সমস্যা আমার ক্ষেত্রে, সমস্যা উপরে। সমস্যা কোথায়? উপরে কোথায়? আপনি পুলিশকে দোষ দেন যে ভাই সব পরে নির্দেশের কথা বলে পার পাইয়ে যাবেন, এটা তো হইতে পারে না। আপনি যখন এটা বলেন যে সমস্যা আমার না, সমস্যা উপরে, তখন আপনাকে কোশ্চেন কে করবে? কে করবে আপনাকে কোশ্চেন?
একজন সদস্যের স্ট্যান্ডার্ড আপনার সভাপতি লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তো ফুরিস্ট বসায় দেওয়া আছে। শফিকুল ইসলাম মাসুদ কালকে গোল্লায় যেতে পারে, কিচ্ছু যায় আসে না। আল্লাহ না, আল্লাহর কিছু যায় আসে না, ইসলামের কিছু না, দিনের নাই, দুনিয়ার নাই, সমাজের কিচ্ছু যায় আসে না। কিন্তু আপনার খুব যায় আসে, মাসুদ ভাই শেষ হয়ে গেছে, আমি শেষ হয়ে গেলাম, অসুবিধা। তার ভাব এরকম যে মাসুদ ভাই যে গতিতে জাহান্নামে যাইতেছে, আমি তার চেয়ে কয়েক গুণ গতিতে জাহান্নামে যাওয়ার জন্য মাসুদ ভাই সাথে কম্পিটিশনে নেমেছে। আপনি এটা শুনে যেমন বিস্মিত হচ্ছে, বাস্তবে এরকম লোকের সন্ধান আমাদের কাছে নাই। না থাকলে ভালো, আলহামদুলিল্লাহ। এই দক্ষিণ জেলা এবং মহানগরী দক্ষিণে না থাক, সেটা আমরা প্রত্যাশা করি। যে কোনো ব্যক্তিকে দেখে আপনি নিরুৎসাহিত হওয়ার জন্য তো কোরআনে কোথাও বলা হয় নাই, কত ওয়াসাবিল হক, কত ওয়াসাবিস সবর, এটা বলা আছে, কিন্তু কোথাও তো নিরুৎসাহিত করা হয়নি আপনাকে। অমুকের কারণে তুমি নষ্ট হয়ে যাও, তোমার কিচ্ছু বলা হবে না, এটা বৈধ করা হয়নি আপনাকে। সেই জন্য সম্মানিত ভাইরা, আমি যে পয়েন্ট লাস্ট বলেছি, সমস্ত ইবাদতের মূল লক্ষ্য হচ্ছে চুক্তি বাস্তবায়ন করা, শপথটাকে, অঙ্গীকারটাকে। রোজা, নামাজ, নামাজে দাঁড়িয়ে এই যে একটু পরে জোহর করবে, জোহরে আযান হয়ে গেছে, আল্লাহু আকবার, পড়বেন না পড়বেন না নামাজ। সূরা ফাতিহা কি? সূরা ফাতিহাটা তো একটু বায়াত, ইয়্যাকা না'বুদু, বাংলা কি ঘোষণা করেন আপনি? বলেন, আমি তোমাদের ছাড়া কারো গোলামি করি না। এটা মসজিদে আল্লাহকে সাক্ষী রেখে বলে এসে বাইরে এসেই আপনার চোখটা একটা মহিলার দিকে পড়ার পর আর একবার দ্বিতীয়বার যখন চোখটা পড়ে, ঠিক ওই সময় আপনি এই কথা লঙ্ঘন করে বায়াতে উঠতে উঠে আল্লাহ গোলামি করার পরিবর্তে আপনি আপনার চোখে গোলামি করে রাস্তা পার হচ্ছেন। ওই সময় আপনি কার গোলাম? আপনার নফস আপনার প্রবৃত্তির বিরুদ্ধে যুদ্ধ করতে পারেন, আপনাকে কে যুদ্ধের জন্য ডেকেছে? সমস্ত যুদ্ধ ভণ্ডুল আপনার সমস্ত মুজাহিদগিরি, এমনকি আপনি শহীদ হয়ে গেলে সেই শাহাদাতের জন্য আল্লাহ তাআলার কোনো দায়বদ্ধতা নেই, কারণ আপনি গোলামিগিরি পরিবর্তন করতে পারেন। কি লাভ হবে শহীদ ইসলাম মাসুদ? এই সমস্ত আলোচনা, এই সমস্ত বক্তব্য, এই সমস্ত দিনের দায়িত্ব পালন করা, মজলুম কিছু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মিরাজে যখন জান্নাত, মান রাল আইনুল জান্নাত মান রাল আইনুল জাহান্নাম, তার সামনে দুই দিকে জান্নাত এবং জাহান্নাম দেখানো হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো, দেখেন জাহান্নাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি দেখেন যে জাহান্নামটা পরিপূর্ণ, যাদের দিয়ে পরিপূর্ণ, এটা সমস্যা না, সমস্যা হচ্ছে জাহান্নামটাই যাদের দিয়ে প্রস্তুত। মানুষরা কারা কারা? আল্লাহ রাসূল জানতে চাইলেন তারা কারা। এই যাদের দিয়ে পরিপূর্ণ, তাদের পরিচয় জানতে চান, জানতে চেয়েছেন জাহান্নামটাই যাদের দিয়ে প্রস্তুত। হুয়া দ্যাম, মান হুয়া, তারা কারা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশা করেছিলেন জিবরাইল আমিন বলবেন, ওয়া হুয়া ফাসিক, ওয়া হুয়া জালিম, ওয়া হুয়া মুনাফিক, ওয়া হুয়া কাফির। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত প্রত্যাশার ঊর্ধ্বে উঠে জিবরাইল আমিন বললেন, ওয়া হুয়া আলিম, ওয়া হুয়া আলিম। এই যে আমরা এই সারিতে তারা প্রথম বসা, তারপর আপনারা সেকেন্ড ক্যাটাগরি, যারা সবচেয়ে বেশি জানেন বলে মনে করেন সংগঠন, তাদেরকে এই সারিতে বসে। সেই সমস্ত আলেম, ওয়া হুয়া আলিম, তাদেরকে জাহান্নামটাই পরিপূর্ণ না দেয়, ওই জাহান্নামটা প্রস্তুত তাদেরকে দিয়া, কারণ তারা তাদের পদে পদে তাদের চুক্তি, তাদের ওয়াদা, তাদের শপথ, তাদের বায়াত তারা কি করেছে? আমার নাকাসা ফাইন্নামা ইয়ানকুসু আলা নাফসিহি, এই দায়বদ্ধতা আপনাকে বহন করতে হবে, আপনাকে বহন করতে হবে। নামাজটা একটা বায়াত, নামাজের 5টা হাকিকতের কথা বলা হয়। কয়টা হাকিকত? নামাজ বানি হলো আমামা রব্বাহু, কার সামনে? আল্লাহর সামনে। আল্লাহর সামনে প্রথম অনুভূতি নামাজ, ওয়াদা করতেছেন আল্লাহকে সামনে। জাহারাল মালাকুল মাউত, সামনে না পিছে? জাহারাল মালাকুল মাউত, পিছনে অপেক্ষমান কে? যে আপনাকে স্মরণ করে দিচ্ছে, এই জোহরই তোমার শেষ জোহর, এই আজকের চুক্তি তোমার শেষ চুক্তি, লাস্ট, ইট ইজ লাস্ট, ফাইনাল। তো ভালো করে আদায় করো। অর্ডার হয়ে গেলে নামাজও শেষ করতে পারবে না, নামাজও শেষ করতে পারবে না। জাহারাল মালাকুল মাউত, পাটা আপনি রাখছেন কার্পেটের উপরে না, ফ্লোরের উপর আপনি পাটা রেখে আপনি নামাজ পড়ছেন না। হাদিসের ভাষায়, হাদিসের পরিভাষা হচ্ছে নামাজ পড়ছেন তাহতা আকদামিল কুলসিরাত। পাটা কোথায় রেখেছেন? একটু এদিক ওদিক হয়ে গেলে হয় জান্নাতে পড়ে যাবেন, না জাহান্নামে।
কানি হয়েছে এভাবে নামাজ পড়েছেন কয়দিন তাহতাকদামিন পরিসিরাত বিয়ামিনে জান্নাহ বিশিমালে জাহান্নাম সামনে আল্লাহ সাক্ষী পিছনে দণ্ডায়মান কে মালাকুল মাউত আর দাঁড়িয়ে আছেন কিসের উপরে সিরাতের উপরে ডান পাশে জান্নাত বাম পাশে জাহান্নাম ফি মাহিব বাওয়া কারিয়া এভাবে আপনি নামাজে এক একবার চুক্তি করছেন আপনি দোয়া কুনুত পড়েন না পড়েন কি এগুলো বলেন আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুক বলে তো আপনি 2 মিনিট দাঁড়ায় থাকবেন আর পুরোটা দোয়া কুনুত পড়তে একটু লাগে 30 মিনিট এই 30 সেকেন্ড আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়াস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক তুমি সূরা মুখস্থ করতে এরকম সারা ভাই না পড়তে বলে তুমি মুখস্থ হইছে বলে বলতে হবে আর কাবার ইমামরা দোয়া করে যেভাবে হাত তুলে পড়েন আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুক বলে যেন পাথর হয়ে যায় ওটা মানুষ হচ্ছে কিনা এটা বোঝা যায় না ওটা পিলারের স্তর এটা পিলারে পরিণত হয়ে যায় আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুক আমি তোমাকে ছাড়া কারো সাহায্য অনম্যের বেগ আমার আর কার প্রতি বিশ্বাস নেই আমার মা আমার বাবা আমার ভাই আমার বোন আমার শিক্ষক আমার নেতা আমার কেউ কিছু করে দিতে পারে আমি তো বিশ্বাসই করি না আমি কারোর প্রতি নির্ভর করি না আমি তো কাউকে অভিমুখী মানি না ونثني عليك الخير ونشكرك ولا نكفرك ونخلعك ونترك من يفسدك اللهم إياك نعبد ولك نصلي কিসের সদস্য বায়াত আমি পরোয়াই করি না রুকুনিয়াতে বিশ্বাস করুন আমি আমার রুকুনিয়াতের পরোয়া করি না আমি ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি ছিলাম আমি পরোয়া করি না আমি মহানগরী জামাতের সেক্রেটারি ডোন্ট কেয়ার দেয়ার আমি আমার দোয়া করুন আল্লাহকে সাক্ষী কি বলছি আমাকে আমার ভয় আমি একটু পরে জোহরের নামাজে আল্লাহকে সাক্ষী করে দাঁড়িয়ে আমি কি ওয়াদা করছি আল্লাহর কাছে আর কি করছি আমি ওটা ইবাদত তো একটা বায়াত আমার সদস্য ভাইয়েরা সেই জন্য এটা আপনাকে ভাবতে হবে সদস্য কি নাতি আপনি মুসলিম হয়ে সদস্য হন নাই আপনি সদস্য হয়েছেন কি হওয়ার জন্য মুসলিম হওয়ার জন্য আপনি সদস্য হওয়ার সময় যে আয়াত বলছেন ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন এটা সদস্য সম্পদের আয়াত নাযিল হয় নাই এই আয়াতটা ইটস দ্য ডেফিনিশন অফ মুসলিম এটা কার সংজ্ঞা মুসলমান মুসলিম এটা ডিক্লেয়ার করবেন ওয়াট মুসলিম মুসলিম হোস ডিক্লেয়ার সে মুসলিম যে ঘোষণা করবে ইন্না সালাত আমার নামাজ কার জন্য এই আছে ব্যাখ্যা দিতে আরো দিলাম আমি সেই দিকে যেতে পারছি নামাজ আল্লাহর জন্য মানে নামাজ আল্লাহর জন্য মানে আপনি নামাজে দাঁড়িয়ে গেছেন ইমামের আনুগত্য করা শুরু করেছেন আর কোনো পরোয়া নেই আপনার কোনো পরোয়া নেই আপনি নামাজে দাঁড়িয়ে গেছেন আল্লাহর সাথে আপনার কথোপকথন শুরু দুনিয়ার কোন মানুষের সাথে কথা বলতে পারেন নাই আফসোস অভিমান যেন আপনাকে সামান্য জমার জন্য লজ্জিত কুণ্ঠিত অপমানিত না করে আপনাকে আমার তো কথা আল্লাহর সাথে হয় আসর থেকে বাকি পর্যন্ত যে কথা জমা হবে কার কাছে বলবো আমি মাঝে মধ্যে মোবাইলে মেসেজ পাই ভাই 1 মাস কথা বলার জন্য চেষ্টা করলাম পাইলাম না কিভাবে সংগঠন চলে আমার মতো বর্তবের সাথে কথা না বলে আপনি যদি সংগঠন চালাইতে না পারেন আপনি কিসের আল্লাহ বলা নামাজ কিসের জন্য আপনার কিসের জন্য নামাজ আপনার ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলতেন আসর থেকে মাগরিবের মাঝখানে আমার যত দুঃখ আমার যত লাঞ্ছনা আমার যত অপমান আমার যত কষ্ট আমার যত ক্ষোভ জমা হতো আমি অপেক্ষায় থাকতাম কখন হাইয়া আলাস সালাত
মসজিদে আল্লাহ ভেসে আসবে, আমি আমার রবের কাছে গিয়ে বলবো, আল্লাহ আমি তোমার দিনের দাওয়াত দিতে গিয়ে আমাকে একজন খুব অপমান করেছে, আমাকে খুব কষ্ট দিয়েছে। মাগরিব শেষ করার পর এসা পর্যন্ত আমি আল্লাহর কাছে যাবার হাজির হয়ে বলবো, আল্লাহ আমার ঘরে আজকে খাওয়ার মতো কিচ্ছু নাই, আমার চাকরি নাই, আমার বিজনেস নাই, আমার ক্যারিয়ার নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন যে আল্লাহর সাথে কথা বলে দুনিয়ার মানুষের সাথে কথা না বললে তার কি যায় আসে। আর এখন সদস্যদের, আমি লোকনদের, আমি দায়িত্বশীলদের দেখি কথা না বলতে পারলে যেন আমার পেটে ভাত হজম হয় না। যে যত বেশি কথা বলতে পারে সে তত যোগ্যতার অধিকারী। কিয়ামতের লক্ষণ। কিয়ামতের লক্ষণের মধ্যে একটা খাতবাহু কলিলুন সালাতুল কাসীর। এই সময় বক্তৃতা লম্বা হয়ে যাবে, নামাজ কি হয়ে যাবে, সংক্ষেপ হয়ে যাবে। সবাই কথা বলতেছে, আমার একটা কথা আছে না, স্লিপ দেন, পরে না বলতে হবে, সব স্লিপে হয়, তাহলে বৈঠকটা চিন্তা হবে। কি অদ্ভুত! অথচ শুধু এটার উপরে সূরা হুজুরাতে সেই সাহাবী মুখে পাথর নিয়ে চলতেন, মুখে পাথর নিয়ে চলতেন। আল্লাহ রাসূল জিজ্ঞেস করলেন, কই আজকে তোমার কোনো কথা নেই? মুখটা আড়াল করে ভিতর থেকে পাথরটা নিয়ে এসে পিছনে লুকিয়ে রেখে বসে আছে, আমার আর কোনো কথা নেই। মুখ থেকে কি বের করো? সে রাসূলুল্লাহ সে আয়াত নাযিল হওয়ার পর আমি মুখের ভিতর পাথর ঢুকিয়ে চলে যেন চাইলেই আমি কথা বলতে না পারি, পাথরের জন্য আমার মুখটা আটকে থাকে। মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আপনি কি পছন্দ করেন না করেন সেটি বড় কথা না, বড় কথা হচ্ছে ইসলাম, দ্বীন, সংগঠন কি পছন্দ করে, দ্যাট ইজ ইউর প্রায়োরিটি। এটা আপনার অগ্রাধিকার ভিত্তি। সংগঠন কি চায়, এই বছরের পরিকল্পনায় কি কি আমার জন্য হাইলাইট করা হবে, আমি তা করবো। কেউ না করলে আমি করে দেবো, আমার ধারাটাকে আমি মডেল করবো, আমার উপসারটাকে আমি মডেল করবো, আমার জোনটাকে আমি মডেল করবো। আমার দায়িত্ব, আমি এটা করবো। নাম্বার 2, বায়াতের দ্বিতীয় হক হচ্ছে এটা আপনার জন্য যদি কঠিন হয় তাও করবেন, এটা যদি সহজ হয় তাও। এটা নিয়ে আপনাদের বিরাট বক্তব্য আছে। কেন হয়নি? পরিস্থিতির শিকার। কেন পারেন? পরিবেশের কারণে পারেন। আর ভাই পরিস্থিতির কারণে পারবেন বলেই তো শপথের হক। প্রত্যেকটা শপথের সাথে সম্পর্ক দুঃসময় না সুসময়? মাথা তুলে লেখা বাদ দেন, সময় মাথা সোজা করে। এই পয়েন্টটা লিখতে এতক্ষণ লাগবে, লেখা শেষ করে সবার দিকে লাগবে। কি বলেছি? বায়াতের সাথে কিসের সম্পর্ক? আর আপনি বলেই বেড়াচ্ছেন যে পরিস্থিতিটা ভালো হবে ইনশাআল্লাহ। বায়াত কি জিনিস, কত প্রকার, কি কি উদাহরণ সহ বুঝাই দিন। প্রত্যেকটা বায়াতের তো ঘটনাই ঘটেছে দুঃসময়কে মোকাবেলা করে। এখন তো সেই দুঃসময়, এখন তো বায়াতের মৌসুম যাচ্ছে। আমি ওদের রকমদের মৌসুম বলি, এখন তো বায়াতের কি মৌসুম চলতেছে। যেমন প্রত্যেকটা ফলের একটা মৌসুম, ব্যবসার একটা মৌসুম, এখন তো আপনার বায়াতের মৌসুম। এই করোনা মোকাবেলা করবেন, মোকাবেলা মানে এটাকে উত্তরণ করবেন আমরা সাহায্য নিয়ে। এইটা তো করোনা এসছে, তো এই পরিস্থিতি আমাদের ইমান দুর্বল ছিল, এটাকে মজবুত করার জন্য। করোনা তো আমাদেরকে দেওয়াই হয়েছে আল্লাহ সন্তুষ্টর জন্য রাস্তা তৈরি করার জন্য। করোনা তো দেওয়াই হয়েছে দাঁড়িয়ে থেকে ইসলামিয়াতের দিকে মানুষকে ধাবিত করার জন্য। বিপদ মুসিবত আল্লাহ এই জন্যই দেয়। সেইটাকে আপনি বলতেছেন আমি পরিস্থিতি শিখাও। ভাই আমার মোবাইল বন্ধ ছিল, ভাই ভাই কি করবেন, ভাই ভাই মাফ করে দেবেন। কি লাইসেন্স নিয়ে বসে আছেন আমার শিক্ষা, ভাই পাওয়ারফুল লোক, মাফ করে দিতে পারবেন। উনি মাফ করে দিলে সব মাফ। বায়াতের সম্পর্ক সুসময়ের সাথে না, বায়াতের সম্পর্ক দুঃসময়ের সাথে। এখন যদি দুঃসময় চলে গেলে ভাববেন বায়াতের সবচেয়ে উপযুক্ত টাইম এখন পার করছে না। বায়াত নিয়ে ঘরে যাই বসে আছেন, এলাকায় যাই বসে আছেন, ভাই খুব সংস্কারের কাজ করতেছে, অনেকদিন সময় পাই না, চলো গ্রামে যাই কর্মসূচি পালিত হচ্ছে, ভালো করতে পারবেন, দোয়া করেন। আসলে চলো গ্রামে যাই কর্মসূচি পালন করতে বলছি, নিজে নিজে দায়িত্ব নিতে হবে।
ওস্টিওয়ালিউস এটাকে আমরা অ্যাজ লাইক ব্রিক, একটা ইটের কথা বলি, যে বিল্ডিং এ ইট কাপনি আছে না নেই, ইটের কাজ দিয়ে এটা একটা বাক্সের মধ্যে এরকম গাড়ির সাথে প্রথমে এটা সাইজ করে, এরপরে এটা শুকায়, এরপরে আগুনে পোড়ায়, শুকানো মধ্যে দেয়, এরপরে এই ইটটা নিয়ে আমরা ভাঙি। তো ইট যদি কথা বলার শক্তি থাকতে বলতে পারে ভাঙলে যদি বানাই আমি কম আনি, এগুলো ফাইজিমের একটা শেষ থাকা উচিত। দেখো সাইজ করছেন কিচ্ছু করিনি, রোদে রয়েছেন তাও চুপচাপ তৈরি করছে, কিন্তু মানুষের মিনিমাম একটা মত তো থাকা উচিত, কি বলে থাকা উচিত না? কি কথা বলতে দিন সেইটা বলতো, আমার যে জেলা থেকে শহরে দিলেন, শহর থেকে জেলায় দিলেন, থানা থেকে যে উপশাখায় দিলেন, উপশাখা থেকে মহানগরীতে নিলেন, মহানগরী থেকে যে আবাসিকে দিলেন, আবাসিকে থেকে প্রাতিষ্ঠানিক দিলেন, কথা তো শুনবেন আপনারা নাকি? পৃথিবীর কোন পরিকল্পনাবিদ ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম, পৃথিবীর কোন পরিকল্পনাবিদ ইটের সাথে কথা বলতে বলে ভাই ইট আসসালামু আলাইকুম আপনাদের ফাউন্ডেশনের নিচে দিতে চাই, কোন অসুবিধা আছে? বলে থাপড়াই একবার গাল ভালো, তুমি নিজে দাও না, আমল করো আগে, আমলের জিন্দিগি নাই, খালি বক্তৃতা করে বেড়ায়, নিজে দাও। পৃথিবীর ইট এটা বলতো না, বলতো না, আপনারা নৈতিকতা কোথায় বলে এটা যে শফিকুল ইসলাম মাসুদের বলতেছে, উনি নিজেই কিন্তু আমল করতেছে, ওনার দায়িত্ব এখনো ছোট, মানে আমার কথা বলা বন্ধ করতে হবে, এটা মূল কথা। ওনারই তো টুপি নাই, ওনারই তো লম্বা জামানের ভিতরে টাই শুট করে ঘুরে বেড়ায়, উনি আবার কি আমলের কথা বলে? ইঞ্জিনিয়ার যে প্ল্যান দিবে তার তো কাজ হলো তাকে এই কাজটা করার জন্য তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। এখন এই যদি পাল্টা তারা বলে আগে আপনি যান, তারপরে আমার সিদ্ধান্ত। As like a brick, বায়াতের অধিকারী সদস্য শপথের ভাইরা হচ্ছেন as like a brick, আপনি একটা ইটের মতো, that is the top. কি হয়ে গেছে? জবাই হয়ে যাওয়ার পর যদি এর হাতে শিরা কাটে, উপশিরা কাটে, চামড়া চলে, এরপরে কাটার সময় কি ওইটা বলে ভাই রাস্তায় কাটে, খুব এটা বুঝতে পারে না ভাই, আমার অভিজ্ঞতা। আরে জবাই হয়ে গেছে, তাহলে একটা আস্তে কাটবি কি আর জোরে কাটবি? সদস্য হয়ে কি হয়ে গেছে? জবাই গেছে, এখন কয়েক ভাই একটু রোহানা থাকা উচিত। কি অদ্ভুত কথা, রোড অ্যাক্সিডেন্টে লোক মারা গেছে, ওই লোকটা মরে গেছে, দেখেন তার চোখ গুলো ভালো আছে, লোকটা মারা গেছে, চোখ দিতে ঠিক আছে, ঠিক আছে, চোখ দিকে লোক কিন্তু মরে গেছে, কিন্তু আলহামদুলিল্লাহ হলো কিসের উদ্দেশ্যে? তার চোখ দুটা আপনি কোরবানি হয়ে গেছেন। এখন আপনার চামড়া ছেঁড়া হবে না, শিরা উপশিরা কাটা হবে না, আস্তে জোরে করতে হবে না, আস্তে করতে হবে, কি যায় আসে? কি যায় আসে? কিন্তু আপনি আশা করতেছেন এখন চামড়াটা যেন না ছেড়া হবে, এটা তো জবাইয়ের উপরে জুলুম করা হবে। জবাই হয়ে যাওয়ার পর তো তার দায়িত্ব হচ্ছে তার কুটার বাইরে সবাই খাওয়ার উপযুক্ত করে আগুনে জ্বালাইয়া তারপরে মানুষের সামনে সদস্য হয়ে গেছেন, জবাই হয়েছেন, এখন কেটে কুটে টুকরা টুকরা করে সেই কথাই ছাড়বে না যে অক্কাশ আল্লাহ তাআলার জীবনে করা হয়েছে, তোমার বায়াত হয়ে গেছে, এখন তোমাকে কেটে টুকরো টুকরো করে যদি আগুনে জ্বালিয়ে ধোঁয়া উড়ে দেওয়া হয় তবু তুমি ও শব্দটি পর্যন্ত করবে, ও শব্দটি পর্যন্ত করবে, তাহলে তোমার ইমান থাকবে। এটা হচ্ছে বায়াত। ফিরোসিওয়াল ফিলমানশাদি ওয়াল মাকরে, বায়াতের তৃতীয় হক হচ্ছে এই বায়াত নেওয়ার পর গোটা দুনিয়া আপনার বিপক্ষে চলে যাবে, আবার কেউ আপনাকে হেল্প করতেও ফিলমানশাদি ওয়াল মাকরে, কেউ আপনাকে পছন্দ করতে পারে, নাও করতে পারে, ভালোবাসতেও পারে, নাও পারে, দুনিয়ার কেউ সন্তুষ্ট হইতেও পারে, নাও হইতে পারে, গোটা দুনিয়ার সমস্ত বন্ধুকের নখগুলো আপনার দিকে তাক হয়ে যেতে কিছু যায় আসে। শেষ করে দিতে চাই, ফেলিও কি ওয়াই, 4 নম্বর হচ্ছে এই বায়াতের হক আদায় করতে গিয়ে আপনি জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে যাবেন। জীবন মৃত্যুর সন্ধিক্ষণে আপনি এখনই জীবিত, এখনই মৃত, এখনই ভালো আছেন, এখনই সবচেয়ে বিপদগ্রস্ত মানুষ আপনি। সকালে একরকম, বিকালে আর এক রকম, বিকালে একরকম, সকালে আর এক রকম। ফেলিও কি ওয়াই, জীবন এবং মৃত্যুর পরোয়া করার জন্য বায়াতের সাথে কোনো সম্পর্ক নেই।
তার সম্পর্ক হচ্ছে কুল ইন্নী লা আমলিকু লাকুম দাররা ওয়ালা রাশাদা, আমার এই দুনিয়ার কারো কল্যাণ করার ক্ষমতা নাই, আমাকে কেউ অকল্যাণ করার ক্ষমতা নাই। ইয়ামসাসকাল্লাহু বিদুরিন ফালা কাশিফা লাহু ইল্লা হুয়া, আল্লাহ না চাইলে আমার কেউ কোনো ক্ষতি করতে পারবে না। এটা বায়াতের হক, বায়াতের হক এটা। ওয়াই ইউরিদি কবে খায়রিন ফালা ওয়াদান লিফাদলিহি ইউসিবু মান ইয়াশা, আল্লাহ তাআলা আমাকে দিয়ে যদি কোনো খেদমতের জন্য দয়া করে কবুল করেন, দুনিয়ার কোনো পৃথিবীর শক্তি নাই যে সেখান থেকে আমাকে বঞ্চিত করতে পারে। এটা বায়াতের হক, এটা বায়াতের চূড়ান্ত হক। সবশেষ বায়াতের প্রতিবন্ধকতা 4টি পয়েন্ট শুধু বলবো, শুধু লিখে নেবেন ব্যাখ্যা ছাড়া। প্রথম প্রতিবন্ধকতা আমিত্ববোধ। কি বোধ? আমিত্ববোধ। আপনার পার্সোনালিজম, ইবলিস আর সে আমিত্ববোধের কারণে সমস্ত বাদল নষ্ট হয়ে গিয়েছে। আমিত্ববোধ এগুলোর ব্যাখ্যা করছে প্রথম, নাম্বার 1। নাম্বার 2, বায়াতের দ্বিতীয় প্রতিবন্ধকতা হচ্ছে এটা হক আদায় করতে গিয়ে আমাদের সবচেয়ে বড় যে প্রতিবন্ধকতাটা আমাদের সামনে এসে দাঁড়িয়ে যায়, সেটা হলো এটার ক্ষেত্রে আত্মপর্যালোচনার অভাব, রিয়ালাইজেশন। হোয়াট ক্যান আই ডু এন্ড হোয়াট টু ডু, আমার কি করা উচিত, এটার পরিবর্তে আমার আঙ্গুল চলে যায় আমাদের কি করা উচিত। সবাই মিলে কি করছেন সেটা আপনার বক্তব্য না, আপনার বক্তব্য আপনি কি করছেন। হোয়াট ক্যান আই ডু, আমার কি করা উচিত, আমি আমার দায়িত্বের জায়গাটা পরিষ্কার কিনা। রিয়ালাইজেশনের অভাব, আত্মউপলব্ধির অভাব। 3 নম্বর, সবচেয়ে আর একটা বড় প্রতিবন্ধকতা আমাদের, সবচেয়ে বড় ত্যাগ এবং কোরবানির মানসিকতার অভাব। কষ্ট করা ছাড়া, ত্যাগ করা ছাড়া না দুনিয়ায় সফল হবে না পরকালে সফল, কোথাও সফলতা নেই, কোথাও সফলতা নেই। আল্লাহ তাআলা তাকে দুনিয়া সৃষ্টি করেছেন লাকাদ খালাকনাল ইনসানা, কষ্ট করার জন্য, পরিশ্রম করার জন্য। এটা ত্যাগের জায়গা, এটা ভোগের জায়গা না। এখানে ত্যাগ করবেন, জান্নাতে ভোগ করবেন, এখানে ভোগ করবেন, জান্নাত থেকে বঞ্চিত হবেন। আর দুনিয়া উসিতুল মুমিন ওয়া জান্নাতুল লিল কাফিরিন। এখন সেই অনুযায়ী তাদের জাহান্নামে জেলখানায় তো আছে, হয়ে আছে। আর দুনিয়া উসিতুল লিল মুমিন, যদি মুমিন হন তাহলে ইমানদারদের জন্য এটা কি? তাহলে এখন কই আছে? এটা সেন্ট্রাল জেলে আছে না, কেরানীগঞ্জেরটা কি জেল? ওটা হলো সাব জেল, আর ওটার নাম দিচ্ছে সেন্ট্রাল জেল। এটা ভুল। আমি একবার ওখানে জেলার জেল আছে, দেখা করতে গেলে আমাদের মাঝে মধ্যে চা খাই দিলাম। তার বললাম দেখেন নামটা ঠিক করা আছে, যেটা ওই কাশিমপুর যেটাকে সাব জেল বলছেন আপনার, এটাও কিন্তু সাব জেল। বললে না, এটা তো আমাদের প্রশাসন বলে দিয়েছে, এটা হলো কেন্দ্রীয় জেল। আমি বললাম না, কোরআনের ভাষায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনা অনুযায়ী এই জেলটা আসলে কেন্দ্রীয় জেল না, গোটা দুনিয়াটা ইমানদারদের জন্য কি কেন্দ্রীয় জেল। আর ওইটা হলো সাব জেল। এখন জেলে আসেন, জেল থেকে আল্লাহ না করুন কোনো কারণে ঝামেলা করলে কোন জেলে যাবেন? সাব জেলে যাবেন। আর সাব জেল থেকে বের হওয়ার সময় কি আনন্দ আপনার, সাব জেল থেকে কোন জেলে আসতেছে? আমার ফুলের মালা, আমার এখন ফুলের মালা দিতে গেছে। আমি বললাম ভাই কি করবো, আমি ছিলাম সাব জেলে, সেন্ট্রাল জেলে আসি, তো ফুলের মালা দিতেছেন কেন? তারও কান্নাকাটি শুরু করা কথা। হ্যাঁ, যদি ফুলের মালা দিয়ে আপনি আনন্দ অনুভব করেন, আপনার পরিস্থিতি আপনি ঠিক করে নেন। আমি বলছি না আপনি ফুলের মালা দিয়ে ভুল করছেন বা ভবিষ্যতে কি করবেন সেটা আপনার ব্যাপার, আমার উপলব্ধিটা আমি বলবো। ওই জান্নাতুল লিল কাফিরিন, যদি সাবজেল থেকে বেরিয়ে এই জায়গাটাকে আনন্দের, উপভোগের এবং আরামের জায়গা মনে করেন, তাহলে আপনার সদস্যগিরি চলে যায় না, আপনার রোপণগিরি চলে যায় না, আপনার থানা সভাপতিগিরি চলে যাচ্ছে না, মহানগরীর সেক্রেটারিগিরির সাথে চলে যাচ্ছে না, কি গিরি চলে যাচ্ছে? ইমান চলে যাচ্ছে। আর জান্নাতুল লিল কাফিরিন, এবার সিদ্ধান্ত আপনার, আপনি দুনিয়াটাকে কিভাবে দিবেন। সবশেষ প্রতিবন্ধকতা হচ্ছে এই বায়াতের ক্ষেত্রে আমরা যে কাজটি করতে পারি না, যে কাজটি আমাদের করা সম্ভব হয় না, সেটি হচ্ছে এটার জন্য আল্লাহর সাথে সম্পর্কের ভিত্তি তৈরি করতে না পারা। কার সাথে? যার হেদায়েত, যিনি এটা সহজ করে দেবেন। যিনি সহজ করা মালিক, তার সাহায্য ছাড়া আপনি এক চুল পরিমাণে, যার জীবন, যার জমি, তার সাথে সম্পর্ক ছাড়া আপনি দায়িত্ব পালন করবেন কি করে? এই জন্য আমি একটা কথা বলে শেষ করে দিই, যেটা আমি প্রায় বলি আমাদের ভাইদেরকে, বিশেষ করে দায়িত্বশীলদেরকে আমি বলি, আমাকে যে আমি প্রথম বলি যে আমার কথা যখন কেউ শোনে না, আমি তখন আঙুলটা আমি তাদের দিকে দিই না, আমি আমার দিকে দিই। আমার কথা শোনে না মানে আমি আল্লাহর কথা শুনি না।
আমার আনুগত্য হয় না মানে আমি আল্লাহর আনুগত্য করি না। এটা আল্লাহর ওয়াদা, সূরা ফুরকানের শেষ আয়াত। যখন তোমরা আমার দাসত্বের আনুগত্যের লঙ্ঘন করবে, আমি তোমাদেরকে জাহান্নামের ভয় দেখাচ্ছি না, আমি তোমাকে দুনিয়াতে অপমান লাঞ্ছনা হুঁশিয়ারি দিচ্ছি। দুনিয়ার লাঞ্ছনা যে আপনার কথা শোনা হবে না, আপনার আনুগত্য কেউ করবে না, আপনার কথা কেউ শুনবে না, সম্মান মর্যাদা আপনার কাছ থেকে ছিনিয়ে নেওয়া হবে। আমি কি বুঝাতে পেরেছি? আমাদের কোনো ভাইয়েরাও বলে, এখন তো ওই লাইন আপনারা জানেন, কয় ভাই আমার বউ আমার কথা শোনে না। আমার বউরা বলে যে আমার কথা আমার স্বামী একবারই শোনে না, কোনো কথা কানেই নিতে চায় না, কথাই বলা যায় না, কথাই বলা যায় না। তা আমি স্বামীকে আমাদের এই ভাইদেরকে জিজ্ঞেস করি, আপনি কি আপনার সব কথা শোনেন? কয় না, মাঝে মধ্যে শুনেন, সব তো পারি না ভাই। তারপরে আল্লাহ এটা তো মেনে নিয়েই তো আপনাকে সবকিছু ঠিকঠাক রাখছেন, তা আপনি এটা মেনে নেন, আপনি একটু ভাবির সব কথা না শুনে মেজাজ গরম করে দিচ্ছেন, বিষয়টা চিন্তা থাকে। কয় ভাই উনি আল্লাহ সব কথা শোনে না, কিন্তু আল্লাহর কাছে উনি আশা করে যে আল্লাহ যেন ওনার সব কি রাখে, ঠিক রাখে। আর ওনার কথা ভাবি একটা না শুনলেই এই সংসার নামে ঘরটা উনি কি করে দেবেন, তছনছ করে দেবেন। আমি বললাম যে আল্লাহর কথা যখন আপনি শোনেন না, তখন তো আল্লাহ দায়িত্ব হয়ে যায় এই পৃথিবী নামক সংসারটা আল্লাহ কি করে দেবেন, তছনছ করে দেবেন। তখন শিখছেন না, তাহলে আপনি এখান থেকে কেন শিখছেন না? সম্মানিত ভাইয়েরা, সেজন্য আসুন, আপনার সাথে আল্লাহ সম্পর্কের ভিত্তি নির্মাণের উপর নির্ভর করবে আপনার বায়াতের হক আপনি কতক্ষণে আদায় করতে পারবেন অথবা কতক্ষণে আদায় করতে পারবেন না। আয়াতের রেফারেন্সটা আপনি ভালো করে নিতে পারেন। সূরা মুজাম্মিল, ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলি ইল্লা কালিল নিসফাহু ওয়া মিনহু কালিল আও জিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআনা তারতিল ইন্না সানুলকি আলাইকা কাওলান। এটা একটা বোঝা, একটা চাপ আপনার, এই বায়াতের হক, এই দায়িত্বের বোঝা বহন করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দেওয়া প্রমাণ, তাহাজ্জুদগিরির জন্য না, ইন্না সানুলকি আলাইকা কাওলান সাকিল। এই যে বায়াতগিরির দায়িত্ব পালনের জন্য এই তাহাজ্জুদগিরি, তাহাজ্জুদগিরির জন্য বায়াতগিরি না, বায়াতগিরির জন্য তাহাজ্জুদ। আল্লাহর সাথে সম্পর্ক নির্মাণ করুন, আল্লাহ তাআলাকে সহজ করে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।